ঢাকা ফরিদপুর রুটের এক জনপ্রিয় এবং স্থানীয় অপারেটর গোল্ডেন লাইন পরিবহন। ঢাকা ফরিদপুরে তাদের সবচেয়ে বেশি ট্রিপ পরিচালিত হলো ঢাকা ফরিদপুর ছাড়া আরও বেশ কিছু রুটে তাদের বাসগুলো এখন যাত্রী সেবা দিয়ে থাকে। গোল্ডেন লাইন পরিবহনের সাথে এটাই হতে যাচ্ছে আমার সর্বপ্রথম ভ্রমণ অভিজ্ঞতা। আর এই প্রথম ভ্রমণ অভিজ্ঞতায় আমি চলে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা বোয়ালমারী হয়ে কাদিরদি পর্যন্ত। এটা একটা পকেট রুট, আর এই পকেট রুটের আমার আজকের সঙ্গী এই বাসটি। এই বাসটি অশোক লেল্যান্ডের B1616 চেসিসের উপরে নির্মিত। এই বাসে 2:2 ফরমেশনে 10টি রথে সর্বমোট 41টি আসনের ব্যবস্থা রয়েছে। সিটগুলো বেশ প্রশস্ত, এছাড়াও সামনের দিকে বেশ ভালো লেগ স্পেসও রয়েছে। বোয়ালমারী আলফাডাঙ্গা রুটে গোল্ডেন লাইনের ইসুজু হিনো একে 1J এবং এই অশোক লেল্যান্ডের বাসগুলো চলাচল করে। ঢাকা থেকে কাদিরদি পর্যন্ত এই বাসের ভাড়া 500 টাকা। 9টা 30-এ বাসের টাইম থাকলেও ইতিমধ্যে 9টা 40 কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভ্রমণ অভিজ্ঞতা। 9টা 30-এ বাস ছাড়ার কথা থাকলেও 9টা 41-এ বাস ছেড়ে দেয় এবং মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে উঠতে প্রায় 9টা 54 বেজে যায় আমাদের। বাস মোটামুটি ফুল বলা যায়। বাসে 41 সিট থাকলেও 39 বুকিং নিয়ে আমরা আজ রওনা করছি ফরিদপুরের বোয়ালমারী হয়ে কাদিরদি পর্যন্ত। সকাল 10টা 14 বাজে, আর এরই মধ্যে আমরা আবদুল্লাপুরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে পৌঁছে গিয়েছি।
সকাল 10:35 আর এরই মধ্যে আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে পৌঁছে গিয়েছি। তবে এই বাসের অর্থাৎ বাসের যে ড্রাইভার ছিল তার একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো এই রুটে অর্থাৎ এক্সপ্রেসওয়েতে মোটামুটি প্রত্যেকটা গাড়ির গতি কিন্তু 100+ থাকে। তবে আমাদের ড্রাইভার 85 থেকে 90 এর উপরে কখনোই ওঠাননি। সকাল 11:05 এরই মধ্যে ভাঙা মোড় অতিক্রম করে আমরা ঢুকে গেছি গোপালগঞ্জের যে রাস্তা, ওই রাস্তার দিকে। মূলত কাশিয়ানী পার হবার পরেই আমরা ডান দিকে এগোবো। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়ার 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। এই 2 লেনের রাস্তায় প্রবেশ করার পরে যা দেখছি, খুলনাগামী বেশিরভাগ অপারেটররা আমাদেরকে অফারটেক করে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই বাসগুলোর গতি আমাদের চেয়ে অনেক বেশি।
ভাঙা মোড়ের পরে এই ২ লেনের রাস্তার সৌন্দর্য অপরূপ। দুপাশে সারি, সারি সবুজের সমারোহ আর এর মধ্যেই ছুটে চলছি আমরা। সকাল ১১:৪০ আর এরই মধ্যে আমরা কাশিয়ানী অতিক্রম করেছি। মূলত সামনের দিকে যে ডান দিকে ছোট রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আর সোজা রাস্তা চলে গেল মূলত গোপালগঞ্জ হয়ে খুলনার দিকে। ভিতরের এই রাস্তা আরো বেশি সংকীর্ণ। একটা বাস যাওয়া মানেই হচ্ছে অপর প্রান্ত থেকে কোনো গাড়ি আসলে যাওয়াটা খুবই দুষ্কর। মূলত এটা গ্রামের পকেট রুট বলা যায়। আর এই পকেট রুটের কারণেই এই রুটে কিন্তু গাড়িও খুব দ্রুত চলে না। অনেক আস্তে ধীরে চলে। বেসিক্যালি এই রুটে কিছু, কিছু লোকাল ছোট বাসগুলো চলাচল করে, যেই বাসগুলো বেসিক্যালি আ বোয়ালমারী থেকে খুলনার দিকে চলাচল করে, আবার বোয়ালমারী থেকে ফরিদপুর শহরের উদ্দেশ্যে চলাচল করে। দুপুর ১২:০৮ এর মধ্যে আমরা সহজটাইল বাজার অতিক্রম করেছি। এখানে কয়েকজন প্যাসেঞ্জার নেমেছে, তবে এই বাসের বেশিরভাগ যাত্রী কিন্তু বোয়ালমারীর। দুপুর ১২:২০ বাজে আর কিছুক্ষণের মধ্যে আমরা বোয়ালমারী বাজারে পৌঁছে যাব। বোয়ালমারীর পরে মূলত বাসে হয়তো ৪ থেকে ৫ জন যাত্রী থাকবে। এর মধ্যে আমি নেমে যাব কাদিরদিতে। অর্থাৎ বাস কিন্তু কাদিরদি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে না। কাদিরদির আগেই একটা ছোট্ট পেট্রোল পাম্প রয়েছে। যাত্রীর সংখ্যা বেশি থাকলে বাস কাদিরদি বাজার পর্যন্ত যায়, তবে না থাকলে ওই পাম্প পর্যন্তই যায়। কেননা বাজারে আসলে বাস রাখার মতো স্পেস থাকে না, যার কারণে ওই পাম্পেই বাস রেখে দেয়। সকাল ৯:৪০ গুলিস্তান থেকে রওনা করে এখন ১২:৩০ বাজে। আশা করছি আর ১০ মিনিটের মধ্যে বাস থেকে নেমে যাব। অর্থাৎ মাত্র ৩ ঘন্টায় ঢাকার গুলিস্তান থেকে ফরিদপুরের বোয়ালমারী বাজার অতিক্রম করে কাদিরদি এসে পৌঁছে গিয়েছি। সো আমার কাছে জার্নি খুব একটা খারাপ মনে হয়নি, মোটামুটি ভালোই গিয়েছে এই ভ্রমণটা। দুপুর ১২:৪১ আর এরই মধ্যে আমি বাস থেকে নেমে গিয়েছি। আজ আর কোনো কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।